নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা, অঙ্গদের মা। অঙ্গদ ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত। অনেক ভোরবেলা থেকে মা বেটা চলে এসেছি। নভেম্বর মাস পড়ে গিয়েছে এবং বাগানে কাজের চাপও অনেকটা বেড়ে গিয়েছে। তার মধ্যে ছেলের স্কুলও খুলে গিয়েছে, বাগানে আর তেমনভাবে টাইমও দিতে পারবে না। এই ছুটি ছাটার দিনে একটুখানি সাহায্য করতে পারে। বাগানে আসতে ওর ভারী ভালো লাগে, অনেক গাছ দেখতে পায়, জল দিতে পারে। তবে এই জল দেওয়ার কাজটা কিন্তু ছোট থেকেই খুব ভালোবাসে, কারণ ছোট যখন ছিল তখন জল ঘাঁটতো, আর এখনও সেই অভ্যাসটা রয়ে গিয়েছে। সমস্ত গাছে বলে দিলে কম বেশি করে জলটা দিয়ে দেয়। সবার আগে ভোরবেলা যখন এসেছিলাম তখন সবেমাত্র সূর্য উঠছিল, আর এত সুন্দর সকালবেলাটা কুয়াশায় ভরা ছিল, দেখে এতটা শান্তি লাগছিল যে অবশেষে শীত আসছে। এত দিন শুধুমাত্র বৃষ্টি আর বৃষ্টি, তাও তো শুনছিলাম নভেম্বরেও নাকি বৃষ্টি হবে। তবে ওয়েদার দেখে তো মনে হচ্ছে না যে আবারও বৃষ্টি হবে। বৃষ্টি না হওয়াই ভালো, আর বৃষ্টি ভালো লাগছে না। আজ অনেকগুলো কাজ সেরে নেবো। সাথে ছোলা আর মটরও সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এইগুলোকেও ছড়িয়ে দিতে হবে। বেড তো কালকেই আমি রেডি করে রেখে দিয়েছিলাম, শুধু গোবর সার দেওয়াটা বাকি ছিল। আজকে এসে ভোরবেলাতে গোবর সার দিয়ে দিয়েছি। এই ছোট ছোট ফলের ক্যারেটের মধ্যে শাক কিন্তু খুব ভালো হয়, তবে যদি মটর পাওয়ার ইচ্ছা থাকে তাহলে এত ছোট ট্রের মধ্যে দিলে হবে না, একটুখানি বড় বড় ব্যাগে দিতে হবে। যেমন এই ব্যাগটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ, এই ব্যাগের মধ্যে আমি মটর দিয়েছি। এখান থেকে আমি কিন্তু মটর নেবো, সেই জন্যই দিয়েছি। তবে এত ঘন ঘন দেবো না, শাক হবার পর কিছুটা শাক তুলে নিলেই অল্প পাতলা করে দেবো, তাহলেই অনেকটা জায়গা পেয়ে যাবে। ঘন দিয়েছি শুধুমাত্র শাক খাবো বলে। ছোলাটাও তাই, তবে ছোলা থেকে ছোলা আশা করব না, ছোলার শাক খাবো বলেই ছোলা ভিজিয়েছি, সেটাও গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিতে হবে। এপাশেও গ্রো ব্যাগের মধ্যে আমি মটর ছড়িয়ে দিয়েছি, এখানেও কিন্তু মটর নেবো, তাই জন্যেই দিয়েছি। তবে প্রথমে শাক তুলে নেবো, তারপর অল্প অল্প করে কমিয়ে দিলেই অনেকটা জায়গা পেয়ে যাবে। নিচে এখানে বালতির মধ্যে খানিকটা গোবর সার নিয়ে যাব ওপরে, তাই জন্য বস্তাটা ঢেলে দিলাম। এই ছাদেও আজকে অনেকটা কাজ সেরে ফেলতে হবে। একটা কমলা রঙের গ্রো ব্যাগ দেখছেন, সেটার মধ্যেও কিছুক্ষণ আগে আমি গোবর সার দিয়েছি। নিচে তো শুকনো পাতা ঠাতা সমস্ত কিছু দেওয়া ছিল অনেকটা পর্যন্ত, আর ওপর দিয়ে খানিকটা গোবর সার দিয়ে দিয়েছি। নিচে খানিকটা পড়েছে, সেটাও পরিষ্কার করে দেবো। ওপরে কিন্তু আমার ছেলে এখনও গাছে জল দিচ্ছে, অনেক গাছ তো আর বুঝে বুঝে জল দিতে হয়। পার্মানেন্ট যে গাছগুলো রয়েছে সেগুলোতে একটু বেশি জল লাগে, আর শীতের গাছ দেখে শুনে জল লাগে। শাক গাছে একটু কম লাগে। যেই গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে, শিকড় চারিদিকে ছড়িয়েছে, সেই সব গাছে জলটা একটু বেশি লাগে। আবার ছোট চারা গাছে কম, সেইগুলো ও খুব ভালো জানে, সেইগুলো বুঝে বাজে ও কিন্তু দিচ্ছে। এদিকে আলুর বেডের মধ্যেও কিন্তু দুটো আলু বসানো হয়ে গিয়েছে, আরও আলু বসাবো। আজকে বেশ অনেকগুলোই বীজ বসাতে হবে। আর এদিকে কপি দেখুন শুরু হয়ে গিয়েছে, নভেম্বর মাস পড়তে না পড়তেই কপির দেখা মিলেছে। এইগুলো কিন্তু বীজ থেকে তৈরি করেছিলাম চারাগুলো, সেই বর্ষার সময় থেকে প্রচুর গাছ করেছিলাম। তবে এত বৃষ্টি হলো প্রচুর চারা নষ্ট হয়ে গিয়েছে। এই দেখুন সবকটা থেকেই ফুল আসতে শুরু হয়ে গিয়েছে, তবে কয়েকটা বড় হয়েছে যেগুলো আমি একেবারে খেয়ালই করিনি। আসলে পাতা ফাতা চাপাচুপি দেওয়া ছিল তো, বড় বড় পাতায় ঢেকে গিয়েছিল, তাই খেয়াল করিনি। আজকে যখন আমরা এই কদিন ছিলামও না, 4 দিন পর যখন বাগানে এসেছি, তারপরেই দেখছি এত পরিবর্তন হয়েছে। বাড়িতে না থাকলে তখন মনে হয় বাগানটা অন্যরকম লাগছে, অনেক দিন পর যেন মনে হয় বাগানে এসেছি। কপিগুলো 2-1টা তো ভীষণই বড় হয়েছে, আর খুব সুন্দর সাইজটা হচ্ছে। এইগুলো মোটামুটি ওই 2 সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে। আর যেগুলো ছোট ছোট ফুল এসছে সেগুলো তো সুন্দরভাবে চেহারা নিয়েছে। আর এই গাছে এখন আর কোনো রকম কোনো খাবার দেবার প্রয়োজন নেই। আবারও পাতা দিয়ে ঢেকে দিলাম, যাতে পোকামাকড় ইঁদুর বাদর যাতে ক্ষতি না করে। পাখিগুলো খাবে তো না, নষ্ট করবে খুঁটিয়ে খাটিয়ে, সেই কারণে একটু ঢেকে ঢেকে রাখাটাই ভালো। শুধুমাত্র সর্ষের খোল জল আর বৃষ্টির জল পেয়েই কিন্তু এই গাছগুলো এত সুন্দর হয়েছিল। অনেক গাছ যেহেতু টিকে গিয়েছিল বৃষ্টির সময়, তাই পুরো জলটাই পেয়েছি। আর বৃষ্টির জলে যে খাবারগুলো থাকে তাতেই এত সুন্দর কপি এসে গেছে। আর যদি বৃষ্টি না হতো তাহলে সর্ষের খোল জলটা অনেকটা দিতে হতো, ওই 15 দিন পর পর দিতে হতো, কিন্তু সেই সুযোগটাই আমি পাইনি। একবার না দুবার হয়তো আমি দিয়েছি, তার মধ্যেই কপি চলে এসেছে। এরপরে যে কপির চারাগুলো কিনে এনেছি সেগুলো কিন্তু সেটিং হয়ে গেছে, তবে সেগুলো বড়ই ছোট, সবে মাত্র 10 দিন 12 দিন মতো সময় হয়েছে। এখন ওগুলোর বাড়তে অনেকটা সময় লাগবে। উপরের খানিকটা কাজ সেরে আবারও চলে এসেছি নিচের ছাদে। এদিকের ব্যাগটাকেও সাইডে রাখবো।
ব্যাগটা যেহেতু রেডি করা হয়েই গিয়েছে, এটার মধ্যে একটা বড় চারা দিয়ে দেবো, মানে কোনো লতানো গাছের চারা দিয়ে দেবো, এতে খুব ভালোভাবে হবে। সিডলিংটিও ভরে দিয়েছি, একটা তো আমি ভরে দিয়েছি আর 2-3টে আমার ছেলে ভরে দেবে, কারণ এই কাজগুলো করতে দিলে আমি উপরে আরেকটু কাজ করে দেবো। যেগুলো গাছে জল দেওয়া বাকি রয়েছে সেইগুলো আমি দিয়ে দেবো। আসলে ছাদটা ভীষণই ছোট, উপরের একেবারেই পা রাখার জায়গা নেই, তো কিছু কিছু গাছে ওকে দিতে মানা করি, কারণ নিচে ছোট গাছ থাকে, জল দিতে গিয়ে যদি ছোট গাছে পড়ে যায় তাহলে ছোট গাছ অত জল একেবারেই নিতে পারবে না। সেই কারণে কিছু কিছু গাছে ওকে মানা করেছি সেই গাছে জল দিতে না দেয়, সেইগুলো আমি পরে দিয়ে দেবো। আর এদিকে ট্রের মধ্যে সমস্ত মাটি ভরে রেখেছি, তাহলে যখন খুশি তখন আমি যে কোনো বীজ এর মধ্যে বসিয়ে দিলেই সুন্দরভাবে জার্মিনেট হয়ে যাবে। আর এই সিডলিং ট্রের মধ্যে মিডিয়া কিন্তু আমি একেবারে সাধারণ রেখেছি, 1 মুঠো মতো মাটি, ভার্মি কম্পোস্ট আর কোকোপিট মিশিয়ে এর মধ্যে তৈরি করে দিচ্ছি। এর মধ্যে সুন্দরভাবে চারাগুলো জার্মিনেট হয়েছে। আর এই ট্রেগুলো একসাথে 5টা নিয়েছি অনলাইন থেকে, মানে একটা সেট ছিল, দাম খুবই কম পড়েছে। আর বৃষ্টির সময় এই সিডলিং ট্রেগুলো আমার খুব কাজে দিয়েছে, কারণ বৃষ্টির সময় প্রচুর চারাও নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি সিডলিং ট্রেতে করে করে ভেতরে রেখে দিয়েছিলাম। আর এই ট্রেগুলো বা গাছের অন্যান্য জিনিস অনলাইন থেকে যে কোনো সময় যখন অফার দেয় সেই সময় নিতে পারলে দামটা আরোই কম পড়ে। ঠিক যেমন এই যে কসুরি মেথিটাও আমি অনলাইন থেকে নিয়েছি, অনেক কম দামে পড়েছে। এই মেথিটা বাইরে নিলে অনেকটা দাম বলছিল, সেটাই আমি অনলাইন থেকে নিয়েছি, তবে ডেট দেখে নিয়েছি, যদি কারেন্ট ডেট না থাকতো তাহলে আমি রিটার্ন করে দিতাম। এরকম অনেক সবজির বীজ কিন্তু আমি রিটার্ন করে দিয়েছি, তারপরেই কিন্তু ওরা কারেন্ট ডেটেরটা পাঠিয়েছে। কসুরি মেথিটা যেহেতু খুবই ছোট ছোট দানা, তাই আর ভিজিয়ে রাখিনি। এবার এই ট্রেগুলোর মধ্যে আমি অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে এই সাইডটা রাখবো, জল দেওয়ার পর কাপড় দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে ডাইরেক্ট সূর্যের আলোটা না পড়ে, এবং পাখির হাত থেকেও এগুলোকে বাঁচাতে হবে, কারণ এর আগে অনেক দানা কিন্তু পাখিতে খুঁটে খুঁটে তুলে নিয়ে গেছে। যখন আমি 3 তলার কাজ করি তখন ওর 4 তলার কাজ করে, আবার ও যখন 4 তলায় থাকে তখন আমি 3 তলার কাজ করি। এইভাবেই মা বেটা দুজনে মিলে কাজ সেরে ফেলি। একটা ট্রে আমি রেডি করেছি, 2টো ট্রে ও রেডি করে নিয়েছে। যে মাটিটা একটুখানি বেঁচেছিল সেটাকে গ্রো ব্যাগের মধ্যে ভরে রাখলাম, এটা আবার ওই ট্রেগুলো শেষ হয়ে গেলে অন্য একটা ট্রেতে রেডি করে দেবো। এখনও বেশ কিছু বীজ আসা বাকি রয়েছে, সেগুলোকেও অর্ডার করে দিয়েছি, সেগুলো এলে ওই ট্রেগুলোর মধ্যে আমি দিয়ে দিতে পারবো। আলুর একটা ট্রে রেডি করে দিয়েছি, আর এদিকে স্ট্যান্ড ম্যান যা ছিল সবই ও গুছিয়ে গাছিয়ে রাখছে। এখানে একটা আদা গাছের টব রাখতে বলেছি, কারণ আদা গাছে তো খুব একটা বেশি রোদের প্রয়োজন পড়ে না, সেই জন্য ওইখানটা রাখবে। আর আলুর যেটা রেডি করেছি সেটাকেও তুলে রাখতে বলেছি ওই সাইডটাতে, প্রচুর হেল্প করে দেয়। ও না থাকলে আমার খুবই অসুবিধা হয়, তখন রান্না খাওয়া বা ঘরের কাজ করতে এতটা সময় লেগে যায় যে বাগানেই ঠিকভাবে আসতে পারি না। সেই জন্য ছুটি ছাটার দিন হলে ও খুশি মনে চলে আসে, বাগানে থাকতে ভীষণ ভালোবাসে। এমনকি রান্না করার সময়তেও বাগানে যাবার জন্য এতটাই বিরক্ত করে, আমাকে তাড়াতাড়ি করে বাগানে চলে আসতে হয়। এই গাছগাছালির কাছে থাকতে যে ওর এত ভালো লাগে। আর এই দেখুন, ওকে বলেছি আলুগুলোকে নিয়ে আনতে, বাকি যে আলুগুলোকে এগুলো আর একটা জায়গায় বসাবো, মানে একটা ড্রামের মধ্যে আলু অনেকগুলো বসিয়েছিলাম, সেখান থেকে বৃষ্টির জন্য 2টো আলু নষ্ট হয়ে গিয়েছিল, 2টো আলু থেকেই গাছ হয়েছে, তাই এখানে 2টো আলু দেবো। আর কিছুটা রসুন আনতে বলেছি, রসুনও নিয়ে এনেছি, রসুনগুলোও আজকে বসিয়ে দেবো। আর এ পাশে কিছুটা ফ্রেশ সর্ষেও নিয়ে এনেছি, যেই দোকান একেবারে চালু সেই দোকানের মাল আনিয়েছি, কারণ কি পুরনো সর্ষে হলে কিন্তু গাছ বেরাতে চায় না। সর্ষে শাক তো খুবই ভালো লাগে খেতে, আর এই সময়টা অবধি অবশ্যই বসিয়ে দিতে হবে। আলু গাছগুলো দেখেছেন কত সুন্দর হয়েছে, নিচ দিয়ে আরেকটাও গাছ বেরাতে শুরু হয়ে গিয়েছে। এই বেডেরই 2টো আলু নষ্ট হয়ে গিয়েছিল, তাই আজকে আবারও 2টো আলু বসিয়ে দিলাম। খুব বেশি দেবো না, কারণ যখন আলুগুলো তৈরি হবে তখন অনেক বেশি আলু দিলে কিন্তু আলুগুলো ভালো তৈরি হবে না, তাই অল্প অল্প বীজ দিতে হয়। চলুন এবার উপরে চলে এসেছি। করবী গাছের বেডটা গতকালই আমি রেডি করে রেখে দিয়েছিলাম, সেই বেডের মধ্যেই আমি সর্ষেগুলোকে ছড়িয়ে দিয়ে মাটিটাকে একটুখানি খুশে নেবো, তাহলে এখানে জল দিলেই কয়েকদিনের মধ্যেই সর্ষে শাক তৈরি হয়ে যায়। বা সর্ষে শাক কিন্তু প্রতি বছর আমি এই করবী গাছের গোড়াতেই দিই, কারণ শাক গাছের শেকড় তো খুব একটা বেশি নিচে যায় না, তাই গাছে কোনো সমস্যা হবে না। নিচে যেমন মাটি আছে গাছটা ভালো থাকবে। আর শাক গাছে তো খুব বেশি জল লাগে না, আর ফুল গাছে তো এমনিতেও আমাকে জল দিতেই হয়, তাই এক কাজে 2টো কাজ হয়ে যাবে। আমি দানাগুলোকে ছড়িয়ে দিয়েছি, আর এই ঝাঁঝরিটা দিয়ে আমার ছেলে জল দিয়ে দিচ্ছে। এই ঝাঁঝরিগুলো দিয়ে জল দিলে বীজগুলো কিন্তু সরে যায় না, একই জায়গায় থাকে, আর জলটাও সমান জায়গায় সব দিকে পড়ে। আর ও ওদিকে গাছে জল দিয়ে দিচ্ছে, এদিকে
এদিকে আমি কয়েকটা বিমসের দানা আবারও বসিয়ে দেবো। প্রথমবারে যে দানাগুলোকে দিয়েছিলাম সেই চারা গাছগুলো তো অনেকটাই বড় বড় হয়েছে, আবারও বসিয়ে দেবো। বিমস সবসময় একটুখানি মানে তফাতে বসাতে হয়, 15 দিন 1 মাসে, তাহলে যখন ফলনটা পাওয়া যাবে পরপর পাওয়া যাবে। কারণ বিমস গাছ থেকে ফলন 3 থেকে 4 বারই হয়, তারপরে কিন্তু গাছটা নষ্ট হয়ে যায়, আবারও বসাতে হয়। তাই যেই গাছটা বড় হয়ে গিয়েছে তারপর আবারও বীজ ছড়িয়ে দিচ্ছি যাতে এই গাছটাও রেডি হয়ে যায়। খানিকটা ফুলও তুলে নেবে ছেলে। অনেক ভোরবেলা যখন আসি তখন এই ফুলগুলো ভালোভাবে ফোটেও না, সেই জন্য আমরা নিয়ে যেতেও পারি না। তখন মোটামুটি অন্যান্য গাছের ফুলগুলোকে নিয়েই ঠাকুরের সেবায় দিই। বেলার দিকে যখন সংসারের সব কাজ হয়ে যায়, যখন বাগানের কাজ করতে করতে বিকাল হয়ে যায়, তখন বাদবাকি সমস্ত ফুল তুলে নিয়ে যাই। তখন আমরা সন্ধ্যা আরতির জন্য ফুল সাজিয়ে ঠাকুরকে দিই, ঠাকুরের সেবাতে লাগে। খুব ভালো লাগে। দুবেলা করে ফুল কিনতে গেলে না হলে 100 টাকা করে প্রতিদিন যেত, সেই ফুলটাই আমি বাগান থেকে পেয়ে যাই। তাও আবার হরেক রকমের ফুল, তাও আবার সব ফুলও তুলতে লাগে না, তাতেই অনেকটা ফুল হয়ে যায়। এই দেখুন কত সুন্দর সুন্দর ফুল তুলেছে আমার ছেলে, ফুলগুলোকে দেখে এত ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।